আসসালামু আলাইকুম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই ইলেকট্রনিক ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। প্রোডাক্টে মাল্টি কালার অ্যান্ড সাইজ অ্যাড করতে পারবেন। আপনার প্রয়োজন মতো শিপিং চার্জ অ্যাড করতে পারবেন অ্যান্ড আপনার প্রয়োজন মতো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনার পছন্দের একটি ব্রাউজারে যাবেন, এরপর এখানে লিখবেন ইন্টেল ওয়েব হোস্ট। ওকে, এরপরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে আমরা ঢুকবো। এটা আমাদের ডোমেইন হোস্টিং ওয়েবসাইট। একটু নিচ দিকে আসলে এখানে আমাদের হোস্টিং এর প্ল্যানগুলো শো করতেছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো প্ল্যানগুলো নিতে পারেন। এখান থেকে রিসেলার হোস্টিং নিতে পারেন, ভিপিএস হোস্টিং নিতে পারেন। আপনার যেটা পছন্দ সেই হোস্টিংটা এখান থেকে নিতে পারেন। তো আমি আমার মতো একটা চুজ করে নেই। দেন এখান থেকে আমি এটাকে অর্ডারে নাও ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা ফ্রি ডোমেইন পাবো, সেই ডোমেইনটার নাম এখানে দিয়ে দেই। এরপর চেকে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করব। দেন কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। ওকে, এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট এটা 1 বছরের জন্য ফ্রি পাবেন। আইপি প্রোটেক্টর এটাও 1 বছরের জন্য ফ্রি পাবেন। ইমেল ফরওয়ার্ডিং এটাও 1 বছরের জন্য ফ্রি পাবেন। আপনি যদি পরবর্তীতে এইগুলো পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার 1 বছরের জন্য এগুলো নিতে পারেন। তো এগুলো আমার দরকার নাই, তবে আমি ডিএনএস ম্যানেজমেন্ট এটা নিতে পারি। দেন আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। আমার হোস্টিং কেনা রয়েছে, আমি এদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করব। তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করব। দেন এখান থেকে আমার মেইলটা সিলেক্ট করে দিয়ে লগ ইন করে নিব। ওকে, এরপর আমি এখান থেকে এখানে ক্লিক করি। এবার ক্লায়েন্ট লগ ইনে ক্লিক করি। ওকে, দেখেন আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে আমাদের যখন পারচেস করা হয়ে যাবে তখন এরকম একটা সার্ভিস চলে আসবে। এখানে যেরকম সার্ভিসটা দেখতেছেন সেরকম একটা সার্ভিস চলে আসবে। তো এখান থেকে সবকিছু বেশ কিছু জিনিস ম্যানেজ করতে পারবেন, অনেক কিছু দেখা যাবে এখান থেকে। তো আমি আবার ব্যাগে আসি। সি প্যানেলে যাওয়ার জন্য আমরা এখান থেকে সি প্যানেলে যেতে পারি, ম্যানেজ থেকে এখান থেকে সি প্যানেলে যেতে পারি, অথবা এখানে ক্লিক করে এখান থেকে লগ ইন টু সি প্যানেলেও ক্লিক করে আমরা যেতে পারি। তো আমি এখান থেকে যাই। এরপর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার এখানে ক্লিক করব। দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করব। এখন একটু নিচ দিকে আসার পর এখান থেকে HTTPS সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার যে কটা ডোমেইন থাকবে সেগুলো ডোমেইনগুলো এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এই ডোমেইনটা সিলেক্ট করে নেই। দেন এখান থেকে আপনারা ইনডিরেক্টরি দিতে পারেন, তো আমি ইনডিরেক্টরি দিব না। এরপর সাইট নেমে ক্লিক করবেন। এখান থেকে আপনার সাইট নামটা যে কোনো সাইট নেম দিতে পারেন। এরপর অ্যাডমিন ইউজার নেম এটা দিতে পারেন, আপনার যেই অ্যাডমিন নেমটা দিবেন লগ ইন করার সময় যেটা প্রয়োজন হবে। এরপর অ্যাডমিন পাসওয়ার্ডটা লগ ইন করার সময় প্রয়োজন হবে, এটা আপনাদের মন পছন্দ মতো দিবেন, যেটা আপনার পাসওয়ার্ড রাখতে চাচ্ছেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এরপর এখান থেকে অ্যাডমিন ইমেইলটা দিবেন। তো আপনারা আপনার ইমেইলও দিতে পারেন অথবা আপনাদের বিজনেস ইমেইলও দিতে পারেন। এরপর এখান থেকে সাইট ডেসক্রিপশন এগুলো পরবর্তীতেও দিতে পারবেন, আপনারা এরকম রাখতে পারেন। দেন এখানে আসে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইনস্টল করব না, আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, তো আমি ওখান থেকে লগ ইন করবো। তো এখানটায় আমি ক্যান্সেল করে দেই। আপনারা এখানে আসে ইনস্টলে ক্লিক করবেন তাহলেই হবে। তো আমি এটা ক্যান্সেল করি। দেন আমি একটা নতুন ট্যাবে যাব, এটাকেও ক্যান্সেল করে দিব। দেন আমি লোকালের এখানে আসব, আসার পর এখান থেকে WP অ্যাডমিনে ক্লিক করব।
দেন এরকম একটা লগ ইন পেজ চলে এসেছে। আপনাদেরও ওখান থেকে ইনস্টল করার পরে এরকম একটা লগ ইন পেজ চলে আসবে। অথবা যদি না লগ ইন পেজ আসে সেক্ষেত্রে আপনারা কিভাবে আনবেন, তো আমি যদি এটাকে ক্যান্সেল করে ইন্টার দেই, দেখেন আমাদের ওয়েবসাইটে এরকম লাগতেছে। এখান থেকে যদি আমরা অ্যাডমিন প্যানেলে যেতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে যাব, এখানে আসবো ইউআরএল এর শেষে আমরা স্ল্যাশ দিব, দেন অ্যাডমিন লিখব, এরপর ইন্টারে ক্লিক করব, তাহলে আমরা এই অ্যাডমিন প্যানেলে চলে আসব। তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দিব। এরপর লগইনে ক্লিক করব। ওকে, নেভার। ওকে, আমরা এইরকম একটা ফ্রেশ ড্যাশবোর্ড পেয়ে যাব। এখানে কোনো অপশনই নেই। তো সেটিংস চেঞ্জ করার জন্য আমরা সেটিংসে আসব, এরপর জেনারেলে আসব। এরপর আমরা যদি সাইট টাইটেল এটা চেঞ্জ করতে চাই, সাইটের নেম, সেক্ষেত্রে এখান থেকে সাইটের নেমটা চেঞ্জ করতে পারি। এরপর সাইট ডেসক্রিপশন এখানে দিতে পারি। তো আমরা যদি এখানে আসি, নতুন ট্যাবে আসার পরে আমরা বিডি শপ লিখে সার্চ করি। ওকে, এটার নাম, ওয়েবসাইটের নেম, এবং এটা হচ্ছে এদের টাইটেল বা ডেসক্রিপশন। তো আমি এদের ডেসক্রিপশনটা কপি করি, লাইক, এরপর এখানে আমি পেস্ট করব। এরপর আমি যদি এটাকে সেভ চেঞ্জে ক্লিক করি, দেখেন এখানে দেখেন দেশ শপ, এরপরে অনলাইন শপিং এগুলো লেখা এসেছে। তো এটা এইভাবে কাজ করে। দেন আমি এখান থেকে সাইট আইকনটা চেঞ্জ করতে পারি, এগুলো আপনারা করে নেবেন, সমস্যা নাই। এরপর এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, টাইম জোন সিলেক্ট করে দিতে পারেন। তো টাইম জোন ই কমার্স ওয়েবসাইটে তেমন একটা ম্যাটার করে না, তাও যদি আপনারা করে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমাদের হবে ঢাকা, দেন এখান থেকে ডেট ফরম্যাট এগুলো এইরকমই থাক। এরপর সেভ চেঞ্জ, এরপর এখানে আসবো। আসার পর এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর রিডিংয়ে আসবো। রিডিংয়ে আসার পরে বর্তমানে আমাদের রিডিংয়ে কোনো কাজ নেই, একটু পরে আমাদের কাজ হতেও পারে। এরপর আমরা পারমালিঙ্কে আসবো। ডাইরেক্ট পারমালিঙ্কে আসার পর এখান থেকে আমরা পোস্ট নেম করে দিব। যদি পোস্ট নেম না করা থাকে, হতে পারে এখানে এটা থাকতে পারে বা ডেট অ্যান্ড নেম থাকতে পারে। তো আমরা এখান থেকে পোস্ট নেম করে দিয়ে দেন এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। ওকে, এরপর আমরা প্রাইভেসি এগুলো আমাদের প্রয়োজন নেই বর্তমানে। তো আমরা এখন অ্যাপিয়ারেন্সে আসবো, দেন থিমসে আসবো। এখানে দেখেন আমাদের 3টা থিমস রয়েছে। আমরা যদি এই থিমসের কাজ দেখি, এখানে যদি আমরা দেখি এই থিমসটা আমাদের অ্যাক্টিভ রয়েছে। তো আমি একটা থিম চেঞ্জ করে দেখি, এখান থেকে আমরা এই থিমস অ্যাক্টিভ করে দিই। দেন আমি এটাকে রিফ্রেশ করব, দেখেন আমাদের থিমসটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি আবার ব্যাগে আসি, এরপর এটাকেও যদি অ্যাক্টিভ করে দেই, দেন এবারও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা আমাদের চেঞ্জ হয়েছে। ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে আমাদের একটা নতুন থিম প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে ফ্রি থিমও ইউজ করতে পারি অথবা পেড থিমও ইউজ করতে পারি। তো আমরা এই ভিডিওতে পেড থিম ইউজ করে দেখাবো। এখন আমরা দেখব কিভাবে ই কমার্সের জন্য থিম ইনস্টল করতে হয়। তো থিম ইনস্টল করার জন্য আমরা প্রথমে একটা ওয়েবসাইটে আসব, themeforest.net। তো এখানে আসার পর এখান থেকে আমাদের একটা থিম কিনতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিই, এরপর সার্চে ক্লিক করি। ওকে, এরপর এই থিমটা আমাদের নিতে হবে $35। তো এটা হচ্ছে সেলিং প্রাইস, অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারেন $5 দিয়ে। ওকে, আপনারা এই ওয়েবসাইট থেকেও আপনারা এই থিমটা নিতে পারবেন $5 দিয়ে। এটা 500 টাকার মতো প্রাইস পড়বে। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, সিমিলার সবকিছু একই থাকবে। তো আমার কাছে ডাউনলোড করা রয়েছে, তো আমি এটা ইউজ করব। এরপর আমি এখানে আসি, আসার পর এখান থেকে আমি অ্যাড নিউ থিমে ক্লিক করব, দেন আপলোড থিমে ক্লিক করব, দেন চুজ ফাইলে ক্লিক করব, দেন এইখান থেকে এই থিম ফাইলটা আমি সিলেক্ট করে দিই।
দেন ইনস্টল নাও ক্লিক করব। এরপর এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। দেন এখান থেকে আমরা সেট আপ করবো, স্টার্টে ক্লিক করে দিই। দেন চাইল্ড থিম, আপনারা যদি চান চাইল্ড থিম ইনস্টল করতে সেক্ষেত্রে ইনস্টল করতে পারেন। তো আমার চাইল্ড থিম লাগবে না, যেহেতু আমি প্র্যাকটিস পারপাসে করতেছি। আপনারা চাইলে চাইল্ড থিমটা ইনস্টল করে নেবেন, এতে আপনাদের অনেক উপকারী হবে। তো আমি এটা স্কিপ করে যাব। এরপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি, এরপর ইনস্টলে ক্লিক করব। এখানে একটু সময় নেবে ইনস্টল হতে প্লাগইন, তো আমরা এতক্ষণ ওয়েট করি। ওকে, আমাদের প্লাগইন ইনস্টল কমপ্লিট। এখন আমরা ইনপুট কন্ট্যাক্ট এটা ইনপুট করব। তো এখান থেকে অ্যাডভান্সে দেখি আমাদের কি কি ইনপুট হবে। তো এখান থেকে কন্টেন্ট, এরপর উইজেট অপশন, এগুলো ইনপুট হবে। তো আমরা এখান থেকে ইনপুটে ক্লিক করব। এতে করে আমাদের ডেমো ওয়েবসাইটটি ইনপুট হয়ে যাবে। এতে আমাদের সময় বাঁচবে এবং আমাদের ডিজাইন করতে হবে না ওয়েবসাইটটি। ওকে, আমাদের ডেমো ইনপুট কমপ্লিট হয়েছে। তো আমরা ভিউ ওয়েবসাইটে দেখতে পারি অথবা রিটার্ন টু ড্যাশবোর্ডে আসতে পারি। তো আমরা আমাদের ওয়েবসাইটটা এখান থেকে দেখে নিব। তো এখন আমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে আসব। দেন আমরা এই সাইট থেকে এখান থেকে আমরা রিফ্রেশ করব, দেখি কোনো চেঞ্জ আসে নাকি। ওকে, প্রবাবলি চেঞ্জ হওয়ার কথা। ওকে, আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে। তো আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে। ওকে, কমপ্লিট, আমাদের ওয়েবসাইট ডান। এখন আমাদের এগুলোকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে, যেহেতু আমরা ড্যাশবোর্ড থেকে শুধু কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এই ওয়েবসাইটে। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রোডাক্টে আসব, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ বা অল প্রোডাক্টসে আসব। তো আমি অল প্রোডাক্টে আসি। দেন এখানে দেখেন সকল প্রোডাক্ট শো করতেছে এখানে। তো এখান থেকে আমরা অ্যাড নিউ, উপরে দেখেন অ্যাড নিউ অপশন রয়েছে। তো আমি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। দেন এখানে আমরা প্রোডাক্টের নাম দিব। ওকে, আমি এই ওয়াইফাই লাইটটা নিব, এলইডি লাইট না, এটা কি স্ট্রিপ লাইট, সরি আরজিবি স্ট্রিপ লাইট। তো এটা আমি ডাউনলোড করব ইমেজ। তো এখান থেকে আমি ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারি। তো এখান থেকে ডাউনলোড হবে না, আমি ব্যাগে আসি। ব্যাগে এসে এখান থেকে আমি ডাউনলোড করে নিব। ওকে, এরপর ভিতরে যাব। দেন এখান থেকে আমি কপি করব নেমটা, দেন এখানে পেস্ট করব। ওকে, এরপর এখান থেকে প্রাইসটা নিব। দেন এখানে আমরা পেস্ট করব রেগুলার প্রাইস। ওকে, এগুলো আমাদের ডট দেওয়া যাবে না, তো আমি এটা এরকম রাখলাম। এরপর আমি যদি এখানে নিচ থেকে আসি, এখানে ডেসক্রিপশন রয়েছে। তো ডেসক্রিপশনটা আমি কপি করব এখান থেকে। ওকে, এই পর্যন্ত আমাদের কপি করে নিব। দেন এখানে আমাদের ডেসক্রিপশন রয়েছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। তো প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিব। দেন আমরা যদি এই সাইটে দেখি, ডান সাইটে এখান থেকে প্রোডাক্ট ইমেজ রয়েছে। তো আমি এখান থেকে প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিই। ওকে, এরপর সিলেক্ট প্রোডাক্ট ইমেজ। এরপর প্রোডাক্ট গ্যালারি রয়েছে। তো আপনাদের যদি মাল্টিপল ইমেজ থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এখানে নাই, আমি দিব না। এরপর এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে। তো এখানে যদি প্রোডাক্ট ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করবেন। ক্লিক করে একটা ক্যাটাগরি তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এলইডি নামে একটা ক্যাটাগরি তৈরি করে নেব। ওকে, তারপর অ্যাড নিউ এ ক্লিক করব। দেন আমি এই ক্যাটাগরিকে আমি সিলেক্ট করে রাখবো। দেন আমি এটাকে পাবলিশ করে দিব, পাবলিশ।
ওকে, আমি এই প্রোডাক্টটা ভিউ করব, তার জন্য আমি ভিউ প্রোডাক্টে ক্লিক করি। ওকে, আমাদের প্রোডাক্টটা এখানে শো করতেছে। এখান থেকে যদি দেখেন এখানে ডলার শো করতেছে, তো আমরা এখানে বিডিটি করব কিভাবে সেটাও দেখব। তো আমরা এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি। দেন এখানে যদি দেখেন এখানে চেক আউট অপশন রয়েছে, তো এখান থেকে চেক আউটে ক্লিক করব। তো এখানে আমাদের সবকিছু চলে এসেছে। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এরপর প্লেস অর্ডার করতে হবে। তো এগুলো আমাদের পরবর্তী কাজ। তো আমি এইরকমই রাখলাম। তো আবার আমার ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি ই-কমার্সে আসব। আসার পর সেটিংসে আসব। সেটিংসে আসার পর এখানে যদি দেখেন নিচ দিকে এখানে কারেন্সি রয়েছে, তো কারেন্সিতে আমরা বিডিটি করে দেব। এখানে সার্চ করব বিডিটি। এখানে দেখেন বাংলাদেশি টাকা চলে এসেছে। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। এরপর আমরা আবার আমাদের ওয়েবসাইটে আসব। এখানে দেখেন আমাদের বিডিটি শো করতেছে সবকিছু। এখানে সবকিছু আমাদের বিডিটিতে শো করতেছে। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা দেখব কিভাবে অ্যাট্রিবিউটস প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো অ্যাট্রিবিউটস প্রোডাক্টটি হলো বিভিন্ন কালার থাকবে বা সাইজ থাকবে, এগুলোকে অ্যাট্রিবিউটস প্রোডাক্ট বলে। তো এটা করার জন্য আমরা একটা ফোনকে বেছে নিব। তো এখানে আমাদের প্রোডাক্ট রয়েছে। আমরা যদি এখানে দেখি প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্ট, তো এখানে আমাদের একটা প্রোডাক্ট রয়েছে, এটা ধরেন আইফোন 11। তো এটাকে আমি এডিট করব। ওকে, এটা সিম্পল ভাবেই তৈরি করা, আমরা যেটা একটু আগে তৈরি করলাম সেভাবেই তৈরি করা। এই প্রোডাক্টটাকে আমরা অ্যাট্রিবিউটে এক্সচেঞ্জ করব। তো তার জন্য আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্ট থেকে আমরা ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে গট ইটে ক্লিক করে দেই অথবা ক্যান্সেল করে দেই। ভেরিয়েবলে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাট্রিবিউট, এখানে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন ব্র্যান্ড রয়েছে, তো এখানে ব্র্যান্ড যেটা সেটা এরকমই থাকবে। অ্যাপেল রয়েছে, এটা অ্যাপেলই থাকবে। দেন এখান থেকে আমরা যদি দেখি এখানে আমাদের কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে এখানে অ্যাট্রিবিউটস অ্যাড করা আছে কিনা। তো আমি যদি এখানে লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন শুধু একটা কালারে রয়েছে ইয়েলো। এখানে লেখাও রয়েছে ইয়েলো ফুল আনলকেড। তো এখানে আমাদের একটা কালার দিয়ে তো হবে না, আমাদের আইফোন 11 এ অনেক কালারই থাকতে পারে। তো এইগুলো কালারও এখানে অ্যাড করব। তো তার জন্য আমি আবার ব্যাগে আসবো। আসার পর এখানে যদি দেখেন এখানে কোনো কালারের কোনো অপশন নেই। তো এটা আমাদেরকে তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য আমরা একটা কাজ করব। এখান থেকে দেখেন প্রোডাক্টের ভিতরেই আছে এখানে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটটা নতুন ট্যাবে নিয়ে যাব। নতুন ট্যাবে নিয়ে আসার পর এখানে দেখেন কালার রয়েছে, তবে আমরা এখান থেকে আইফোন 11-এরই কালার সিলেক্ট করব। নতুন একটা নাম দিব এখানে। তো এখানে আমরা নাম দিই আইফোন 11 কালার। ওকে, এরপর এখান থেকে আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা কনফিগারে করব। আমাদের আইফোন 11-এর যত কালার রয়েছে সেগুলো এখানে শো হবে। তো আমি এটা একটু কপি করে নেই, ব্যাগে আসি। ওকে, এখান থেকে আমরা কনফিগারে ক্লিক করব, কনফিগার আইটেম। তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের কালারের নেম দিতে হবে। তো কালারের নেম দেওয়ার আগে আমরা দেখে নিই আইফোনের কয়টা কালার রয়েছে। তো নতুন ট্যাবে যাব। তো আমি এটাকে পেস্ট করে দিই আইফোন 11 কালার। ওকে, আমি আইফোনের ওয়েবসাইটে যাব অথবা এখান থেকে আমরা এই ওয়েবসাইটে আসি। ওকে, আমাদের 1 2 3 4 5টা কালার রয়েছে আইফোনের। ওকে, এখানে কালার শো করতেছে। এখানে দেখেন পার্পল এবং হোয়াইট, ইয়েলো, রেড, এখানে গ্রিন এবং ব্ল্যাক। তো আমি এখান থেকে পার্পলে ক্লিক করি। এখান থেকে আমি নামটা কপি করব। দেন আমাদের এখানে চলে আসবো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, যেখানে আমরা এখানে নাম দিব। তো এখানে পার্পলে ক্লিক করে অ্যাড নিউ কালারে ক্লিক করব। দেন আবার আমরা এখান থেকে হোয়াইটে আসি, কপি, দেন পেস্ট, অ্যাড নিউ, দেন নেক্সট ইয়েলো। ওকে, আমরা এইভাবে সকল কালার এখানে অ্যাড করে নিব।
দেন আমরা আবার প্রোডাক্টে আসবো, আসার পর এখানে একটা রিফ্রেশ দিব। ওকে, রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাট্রিবিউটে আসব। দেন এখান থেকে এখানে চুজ করব। এখানে দেখেন, এখানে সিলেক্ট করার পর এখানে আইফোন 11 কালার রয়েছে, তো এটাকে সিলেক্ট করে দেই। দেন এখানে সিলেক্ট অলে ক্লিক করব, তাহলে আমাদের সকল কালারে চলে আসবে। আর যদি আমাদের কোনো কালার না থাকে সেক্ষেত্রে আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি এক একটা কালার। ওকে, এরপর আমরা সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। ওকে, ডান। এরপর আমরা ভেরিয়েবলে আসব। ভেরিয়েবলে আসার পর এখান থেকে আমরা জেনারেট এখানে ক্লিক করব বা অ্যাড ম্যানুয়ালি। তো আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা অটো জেনারেটও করতে পারি। তো আমরা এখানে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। ওকে, আমাদের সকল কালার এবং সবকিছু চলে এসেছে। এখানে দেখেন ব্ল্যাক, গ্রিন, পার্পল, রেড, হোয়াইট, ইয়েলো। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেই। দেন এখান থেকে ব্ল্যাকের ইমেজ দিতে পারেন, ব্ল্যাক কালারের ইমেজ। তো আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করি। ওকে, দেন আমি এখানে আসব, সরি এখানে, এরপর এখান থেকে আপলোড করে দিব। এরপর সিলেক্ট ইমেজ। ওকে, এখান থেকে আমরা প্রাইসটা দিব, আমাদের যেটা প্রাইস, এই প্রাইসটা দিব। এখানে যদি আমরা দেখি প্রাইস, ওকে এখানে প্রাইস কোথায় আছে? ওকে, এখানে প্রাইস 55,000। তো সিমিলার দাম এখানে আমরা দিয়ে দিব। দেন এখান থেকে আমাদের যদি স্টক ম্যানেজমেন্ট করতে হয়, ব্ল্যাক কালারের আমার কাছে মনে করেন 5টা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ম্যানেজ স্টকে ক্লিক করব। দেন এখান থেকে আমি 5 করে দিব বা 15 করে দিব। এরপর এটাকে আমরা এখানে ক্লিক করব। দেন এরপর গ্রিনটা সিলেক্ট করব। দেন এখান থেকে আপনারা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমি প্রাইসটা দিয়ে দিলাম। দেন এখান থেকে ম্যানেজ স্টকে ক্লিক করব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 100। এরপর আমি এখান থেকে প্রাইসটা দিয়ে দিলাম। এরপর ম্যানেজ স্টক, এটা আমি 0টায় রাখলাম, মানে আমার কাছে কোনো স্টক নাই এই কালারের। তো আমি এইভাবে গেলাম। এরপর রেটে এখানে আমি প্রাইসটা দিয়ে দিলাম। এরপর হোয়াইট, এখানে আমি প্রাইসটা দিয়ে দিব। দেন আমি এরপর ইয়েলো, এরপর এখানে প্রাইসটা দিয়ে দিব। দেন এটা সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, এরপর আমি প্রোডাক্টে আসব। এরপর এখানে রিলোড করব। ওকে, দেখেন আমাদের এখানে একটা অপশন রয়েছে আইফোন 11 কালার। তো এখান থেকে চুজ অপশন ব্ল্যাক, গ্রিন, পার্পল, রেড, হোয়াইট, ইয়েলো। তো আমাদের এটা দেখতে অন্য ধরনের লাগতেছে, ওয়ার্কআউট ফিল হচ্ছে, তো এটা দেখতে ভালো লাগতেছে না। আমরা এখানে কালার বক্স নিয়ে আসব। বিভিন্ন ওয়েবসাইটে আমরা যদি দেখি কালার বক্সের অপশন রয়েছে, তো আমরা সেই কালার বক্স নিয়ে আসবো। অথবা আমরা যদি এখানেও দেখি কালার বক্স, তো এখানেও আমাদের কালার বক্স রয়েছে। তো এখান থেকে আমরা কালার বক্স আনার জন্য এখানে আবার চলে আসবো ড্যাশবোর্ডে। এরপর এখান থেকে আমরা প্লাগইনে আসবো, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসবো। ওকে, এরপর এখান থেকে আমরা সার্চ করব কালার লিখে। ওকে, এরপর আমাদের এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টলে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেই। ওকে, আমাদের অ্যাক্টিভ ডান। এখন আমরা যদি এখানে আসি, আসার পর রিলোড দেই। ওকে, দেখেন আমাদের এখানে চেঞ্জ এসেছে, বক্স এসেছে, শুধু কালার আসেনি। এখানে ব্ল্যাক, গ্রিন, এখানে যদি ব্ল্যাকে সিলেক্ট করি দেখেন এখানে ব্ল্যাক ছবিটা চলে এসেছে। তো গ্রিন, পার্পল, রেড, হোয়াইট, ইয়েলো এইগুলো শো করতেছে। আমাদের এখানে দরকার কালার শো হওয়ার। তো
তো আমি কালারটা শো করার জন্য আবার এখানে আসব। আসার পর আমরা এখান থেকে অ্যাট্রিবিউটে ক্লিক করব। এখানে প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউট, দেন এখান থেকে আমরা কনফিগার করতে পারি। এখানে এখান থেকে এডিট করব। প্রথমে এডিট করার পর এখান থেকে টাইপ সিলেক্ট করব, কালার, দেন আপডেট করে দেব, দেন ব্যাগে আসবো। ওকে, আমরা একটা কাজ করতে পারি। প্রথমে আমরা এই প্লাগইনটা ইনস্টল করব, তারপরে এগুলো অ্যাট্রিবিউট এইগুলো সেট করব, তাহলে আমাদের এইভাবে দুইবার করে কাজ করা লাগবে না। তো আমরা প্রথমে এটা করে নিব, তারপরে এগুলো করব। প্লাগইনটা ইনস্টল করার পরে এগুলো করব। এরপর আমরা কনফিগার আইটেমে ক্লিক করি। তো আমরা একটা করে কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি এগুলো কালার চেঞ্জ করে দিই। তো এডিটে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিই, দেন আপডেটে ক্লিক করে দেব, দেন ব্যাগে আসব। এরপর গ্রিনে ক্লিক করব, দেন আমরা কালারটা সিলেক্ট করে দিব, অথবা এখানে আসার পর গ্রিন কালারটা সিলেক্ট করে নিব। এখানে অটো পিকার দিব বা কালার পিকার থেকে আমরা এখান থেকে কালারটা চুজ করে নিয়ে এখান থেকে আমরা কপি করে নিব, দেন এখানে আমি পেস্ট করে দিই। এরপর আপডেট, ব্যাক, এরপর এডিট, দেন এখান থেকে আমরা এখানে কি কালার রয়েছে, পার্পেল। তো আমরা পার্পেল কালার নিব, হোয়াইট, পার্পেল, দেন অটো পিকার থেকে আমরা এটা পিক করে নিব কালারটা, দেন এখানে আসব, কালারটা দিয়ে দিব, দেন আপডেট করে দিব। ওকে, ব্যাগে আসব। এরপর রেড আছে, আমরা এডিটে ক্লিক করি। এরপর সিলেক্ট কালার, এরপর রেড, দেন আপডেট, এরপর ব্যাগে আসব, দেন এখানে হোয়াইট, এখান থেকে আমরা হোয়াইট সিলেক্ট করে দিই, দেন আপডেট করে দেব। অথবা আমাদের হোয়াইটটা অন্য কালার রয়েছে, আমি এটা কালারটা কপি করে নিই, কপি এখানে পেস্ট করে দেব। সরি, আমাদের কালার কপি হয়নি। ওকে, ডান। এরপর আপডেট, এরপর ব্যাগে আসবো, দেন এখানে ইয়েলো রয়েছে, ইয়েলোটা আমরা সিলেক্ট করে দিই এখানে। এরপর আপডেটে ক্লিক করব। ওকে, এইভাবে আপনারা করে নেবেন। আমি এটা দুইবার করলাম। আপনারা প্রথমে প্লাগইনটা ইনস্টল করবেন, তারপরে এইভাবে করবেন। প্লাগইনটা আমি একবার দেখে দিই কিভাবে করতে হবে। প্লাগইনটা ইনস্টল করার পর এখান থেকে নতুন একটা ক্রিয়েট করে নেবেন অ্যাট্রিবিউট। প্রথমে এখানে নেম দিবেন, এরপর টাইপের এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিবেন, এরপর অ্যাড করবেন, এরপর এখান থেকে কনফিগার করে কালার গ্রাউন্ড বসে দিবেন, তাহলে হবে। তো আমরা যেহেতু এখানে কালার বসে দিয়েছি, তো আমি এখন প্রোডাক্টটা দেখবো। এখানে আসি, এখানে দেখি কোনো চেঞ্জ আসে নাকি। তো রিলোড দেই, দেখেন এখানে আমাদের কালার চলে এসেছে। আমি যদি ব্ল্যাক কালার সিলেক্ট করি, এখানে দেখেন ব্ল্যাক কালার চলে এসেছে। এখানে গ্রিন, তারপর পার্পল, এখানে রেড, এখানে হোয়াইট, এখানে ইয়েলো। তো আমাদের পার্পল কালারের কোনো স্টক ছিল না। তো আমি যদি পার্পল কালারটা অ্যাড টু কাট করতে যাই, তাহলে দেখি কোনো অপশন আসে নাকি। তো আমি এটা এখানে পার্পল কালার সিলেক্ট করে নিই, এরপর অ্যাড টু কাটে ক্লিক করব। দেখেন এখানে একটা আর্নিং অপশন চলে এসেছে। তো এখানে সরি বলতেছে, সরি দিস প্রোডাক্ট ইজ আনঅ্যাভেলেবল। তো এখানে বলতেছে এই প্রোডাক্টটা নাই কে স্টকে। তো ওকেতে ক্লিক করি। এরপর আমি যদি ব্ল্যাকে ক্লিক করি বা গ্রিনে ক্লিক করি, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখেন এখানে আমাদের অ্যাড টু কার্ট হয়েছে। এখানে যদি দেখেন প্রোডাক্ট আমাদের দুইটা রয়েছে, তো আমি এটাকে ক্যান্সেল করে দিই, আমরা একটা প্রোডাক্টই রাখবো। ওকে, আমরা চেক আউটে যাই। ওকে, আমাদের এখান থেকে চেক আউট করতে হবে। তো এটা আমরা পরে করবো, সমস্যা নেই। এখন একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমাদের হোম পেজে আসতে হবে।
ওকে, এখন আমরা দেখব কিভাবে এখানে লোগো চেঞ্জ করতে পারি। আমাদের এখানে লোগো রয়েছে যেটা, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে সেটাই আমরা দেখব। আমরা এখানে আসবো, ড্যাশবোর্ড থেকে থিমস থেকে কাস্টমাইজারও যেতে পারি, অথবা এখান থেকে কাস্টমাইজারও আসতে পারি। তো আমরা এখান থেকে কাস্টমাইজার আসি, দেন এখান থেকে আমি কালার পাবো, সবকিছুই পাবো এখান থেকে, যেটা আপনাদের চেঞ্জ করার দরকার হয় সেটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে হেডার সেটিংসে ক্লিক করব, দেন লোগোতে ক্লিক করব, দেন এখান থেকে লোগো আমরা অ্যাড করে দিব। এখানে দেখেন লোগো রয়েছে, রিমুভ করতে বলতেছে, সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করি, দেন এটা আমরা আপলোডে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আপলোড করে দিই। ওকে, এরপর আমরা এটাকে একটু আমরা কাট আউট করব। তো এখান থেকে এডিট ইমেজে ক্লিক করি, দেন এখান থেকে ক্রপে ক্লিক করব, দেন এটাকে আমরা সাইজ মতো ক্লিয়ার করে নেব। ওকে, দেন অ্যাপ্লাই ক্লিক করি এবং সেভ এডিটে ক্লিক করব, এরপর সিলেক্টে ক্লিক করে দেব, দেন এটাকে আমরা সেম ভাবে এখান থেকে অ্যাড করে দেই। ওকে, এখানে ডান, দেখেন আমাদের এখানে লোগো চলে এসেছে। আমরা যদি নিচে চেক দেই, এখানেও দেখেন আমাদের লোগো চলে এসেছে। তো এটাকে আমরা পাবলিশ করে দিই। ওকে, আমাদের লোগো ডান। এরপর আমরা এখানে যদি দেখি এইগুলো রয়েছে, তো এখান থেকে আমরা সবকিছুই অটোমেটিকলি চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখান থেকে হেডার জেনারেলে আসি। তো আমরা যদি এটা দেখি, এই লেখাটা আমাদের এই কার্ড বাটনের নিচে রয়েছে। তো এটাকে চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করে দিবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে টাকা দিয়ে দিই 1000, আর যে কোনো কিছু দিয়ে দিতে পারি, 2000 টাকা দিব, 2000। এখান থেকে টাকার সিম্বলটা দিয়ে দিবেন, তাহলেই হবে। আমরা গুগল করে নিয়ে আপনারা এখান থেকে টাকার সিম্বলটা দিয়ে দিন। তো আমি এটাকে পাবলিশ করে দিই। ওকে, এখন আমরা দেখব ফুটার। তো ফুটারে আসবো, আসার পর এখান থেকে সাবস্ক্রিপশন বাটনে যাব। তো আমরা যদি এখানে আসি, এইখানে দেখেন আমাদের সাবস্ক্রিপশনের অপশন রয়েছে। তো এখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন এগুলো সব কিছু, এখানে সাবস্ক্রিপশন ফর্ম আইডি এখানে দিয়ে দিবেন। এখানে মেইন চিপ যেটা রয়েছে প্লাগইন, সেখান থেকে এগুলো করে নেবেন। এরপর এখান থেকে যেটা রয়েছে এগুলো লেখা রয়েছে, এগুলো আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সবকিছু চেঞ্জ করতে পারেন। তো এটা আমাদের প্রয়োজন নেই এখন। এরপর আমি এখান থেকে বের হয়ে আসব। এরপর ফুটার জেনারেলে আসি, আসার পর এখান থেকে যদি দেখেন, এখানে আমাদের সব অপশনে রয়েছে। এখানকার আমাদের সকল অপশন এখানে রয়েছে। তো এখান থেকে আমরা এখানে এই কপিরাইট টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে কপিরাইট টেক্সটটা চেঞ্জ করে দেই। ওকে, দেন এইভাবে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারেন কপিরাইটের। এরপর এখান থেকে আপনাদের পেমেন্ট গেটওয়ে যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমার কাছে একটা পেমেন্ট গেটওয়ের ইমেজ রয়েছে, দেখি এটা চেঞ্জ করে দেই। এটা SSL কমার্সের। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিব। ওকে, এখানে দেখেন আমাদের পেমেন্ট গেটওয়ে অপশনটা চলে এসেছে, তবে এই কপিরাইট ইমেজ লেখাটা এটা ছোট হয়ে এসেছে। এটা ইমেজটা অনেক বড়, তো সেই কারণে এটা এইভাবে হয়েছে। তো এটা চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে। এখান থেকে আমরা কপি করে নিই আগে, দেখি এখন কিরকম লাগে। ওকে, আমাদের কপিরাইট বাটন এটা রাখতেই হবে। তো আমি এখানে রেখে দেই এবং ইমেজটা আমি সরিয়ে দেই, বা এরকমই থাকে। আপনারা ছোট দেখে ইমেজ এখানে অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। দেন আমি এটাকে পাবলিশ করে দিই। ওকে, এরপর আমি ব্যাগে আসবো, এরপর ফুটার স্টাইলে আসবো। এখানে দেখেন আমাদের ফুটারে যেগুলো স্টাইল রয়েছে, সেগুলো স্টাইল চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন। এবং এখানে যদি লিঙ্ক দেখেন, এগুলো লিঙ্ক যদি চেঞ্জ করতে চান, সেজন্য আবার ফুটার জেনারেলে যাবেন। এরপর নিচে দেখেন এখানে রো রয়েছে, এখানে ফেসবুক রয়েছে, দেন এখানে টুইটার রয়েছে। এগুলো আপনারা নাম লিখবেন এবং চেঞ্জ করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এরপর আমরা ব্যাগে আসি, এখান থেকে ক্যান্সেল করে দিই। এখন আমরা দেখব কিভাবে শিপিং মেথড অ্যাড করতে হয়। তো শিপিং মেথড অ্যাড করার জন্য আমরা এখানে আসবো ড্যাশবোর্ডে।
এরপর এখান থেকে ই-কমার্স থেকে সেটিংসে আসবো। দেন এখানে যদি দেখেন এখানে শিপিং রয়েছে। তো শিপিংয়ে যাওয়ার আগে আমাদের এখানে কিছু কাজ রয়েছে। তো এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেস লাইনটা দিয়ে দিবেন। দেন এখান থেকে কান্ট্রিটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিই। ওকে, বাংলাদেশ। তো বাংলাদেশ কোন জেলা থেকে করবেন সেটা লিখে দিতে হবে। আমি ডাইরেক্ট বগুড়া লিখে দিই। দেন এখান থেকে জিপ কোড দিতে পারেন, তো এটা আমাদের প্রয়োজন নেই। এবং সেলিং লোকেশনটা দিতে হবে। তো এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে যদি আপনারা শুধু বাংলাদেশে সেল করতে চান সেক্ষেত্রে সেল টু স্পেসিফিক কান্ট্রি এখানে দেওয়ার পরে এখানে বাংলাদেশে দিয়ে দিবেন। বেশিরভাগ সময় বাংলাদেশেই শুধু সেল করতে চায়, সেক্ষেত্রে এটাই দেওয়া বেটার। দেন আরও যদি চান যে একসাথে 2-3টা দেশে শুধু ডেলিভারি দিবেন, বাংলাদেশ, নেপাল এরকম, তাহলে এখানে নেপালও দিতে পারেন। তো আমি এইরকমই রাখলাম। তারপর শিপিং লোকেশন এটাও সেম এইভাবে রাখবেন, বাংলাদেশ। ওকে, দেন এখান থেকে সেভ চেঞ্জ। এরপর আমরা শিপিংয়ে আসবো। প্রথমে আমাদেরকে এখানে ক্লাস তৈরি করতে হবে। তো ক্লাস তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্লাসে আসবো। ওকে, আমরা ক্লাসের নামটা কি দিব? এখানে দেখেন একটা ক্লাস তৈরি করা আছে 2 ডে ডেলিভারি, মানে 2 দিনের ভিতরে ডেলিভারি দেওয়া যাবে। যেগুলো প্রোডাক্ট 2 দিনের ভিতরে ডেলিভারি দেওয়া সম্ভব সেগুলো। তো আমরা একটা নতুন ক্লাস তৈরি করব। তো তার জন্য এখানে অ্যাড ক্লাস, শিপিং ক্লাসে ক্লিক করব। দেন এখানে লিখব ইনসাইড ঢাকা, সাইড ঢাকা 60 টাকা। $120। আমরা এইভাবে লিখে দিতে পারি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো এখানে লিখে দিতে পারেন। আপনাদের যেটা দিতে মন চায় সেটা দিবেন, সমস্যা নাই। তো আমরা এটা রাখলাম। এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এটা শুধু মনে রাখার জন্য, কিভাবে কি কাজ করে সেটা মনে রাখার জন্য এটা। তো ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রোডাক্টে ক্লিক করব। সরি, এখান থেকে আমরা এই নিচে যদি দেখেন এখানে শিপিং জোন রয়েছে। তো আমরা শিপিং জোনে ক্লিক করব। আমাদের এখন জোন তৈরি করতে হবে, যেহেতু আমরা ঢাকার ভিতরে আমরা 60 টাকার শিপিং নিব। তো আমরা এখান থেকে অ্যাড শিপিং জোনে ক্লিক করব। ওকে, এখানে আমাদের গেটওয়েটা অ্যাড করতে হবে। তো আমরা ব্যাগে আসার পরে এখানে আমাদের পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে আগে পেমেন্টে আসার পর এখান থেকে আমরা চেক আউট, ক্যাশ অন ডেলিভারিটা প্রথমে এনেবল করে রাখি, সমস্যা নেই, পরবর্তীতে আবার ঠিক করে নিব। আবার এখানে আসার পর এখান থেকে অ্যাড শিপিং জোন ক্লিক করব। ওকে, এরপর আমরা এখানে নাম দিব শিপিং জোন নাম দিব ঢাকা, এবং এখান থেকে জোন রিজিয়ন এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করে দিব। ওকে, দেন এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। তো এটা আমরা কি শিপিং রাখতে চাচ্ছি, ফ্রি এবং ফ্ল্যাট রেট বা লোকাল পিক আপ। তো আমরা এখান থেকে ফ্ল্যাট রেটে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আমাদের শিপিং নেমটা দিতে হবে। তো এটা আমরা ইনসাইড ঢাকা দিয়ে দেই, অথবা ইনসাইড ঢাকায় দেই আমরা। ঢাকা, এখান থেকে ট্যাক্স আমাদের যেহেতু বাংলাদেশে ট্যাক্স লাগে না সেক্ষেত্রে নন। এরপর এখান থেকে কস্ট রয়েছে, তো আমরা এখান থেকে কস্ট এখানে দিব না। এখানে যদি আসেন দেখেন এখানে 2 ডে ডেলিভারি রয়েছে, ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। তো আমরা এখানে দিব এখানে আমরা দিব 60 টাকা, যেহেতু আমরা এখানে দেখেন ইনসাইড ঢাকা 60 টাকা রেখেছি। এবার এটা মনে রাখার জন্য শুধু। দেন এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। তো এখন আমরা চাইলে ফ্রি শিপিংও দিতে পারি। যদি 2000 টাকা পারচেস করে, 2000 টাকার উপরে পারচেস করে সেক্ষেত্রে ফ্রি শিপিং হবে। তো এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন। দেন এখান থেকে ফ্রি শিপিংয়ে ক্লিক করবেন। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখান থেকে নো রিকোয়ার, এখান থেকে ফ্রি শিপিং রিকোয়ার, এখান থেকে রিকোয়ার করে দিবেন।
এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন অথবা এ মিনিমাম অর্ডার, তো আমরা মিনিমাম অর্ডারে ক্লিক করব। দেন এখান থেকে 2000 টাকা লিখে দিব। এটাতে অ্যালাউ করে দিলে তাহলে কুপন কোডের যদি ডিসকাউন্ট হয় 2000 টাকার নিচে তাহলে কাজ করবে না, 2000 টাকার উপরে থাকতে হবে কুপন কোড ইউজ করার পরেও। তো এটা সবসময় টিক চিহ্ন রাখবেন, নাছাড়া যদি কুপন কোডে ইউজ হয় তাহলে আপনাদের কমে হতে পারে, সেই ক্ষেত্রে কাজ করবে না। তো এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করবেন। দেন এখান থেকে এটার কাজ শেষ। এরপর আমরা আবার শিপিং জোনে আসব। তো শিপিং জোনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড নিউ শিপিংয়ে ক্লিক করি। এখান থেকে আমরা নেম দিব আউটসাইড ঢাকা। এখান থেকে আমাদের এই জোনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে জোন ঢাকা বেঁধেতে সকল জেলায় আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে একটা একটা করে। তো আমার কাছে তো অত সময় নাই, আমি 2-3টা জেলা এখানে সিলেক্ট করে দেই। যেমন আমি এখান থেকে বগুড়া দিলাম, বগুড়া, এরপর আমি দিলাম গাজীপুর, রাজশাহী। এইভাবে আপনার যত জেলা রয়েছে ঢাকা ব্যতীত সকল জেলায় এখানে সিলেক্ট করে দিতে হবে একটা একটা করে, না আসলে কাজ করবে না। দেন এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার আগে এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনাদের ফ্ল্যাট রেটে ক্লিক করতে হবে, দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেম এখানে আমরা লিখবো দেন আউটসাইড ঢাকা অথবা যে কোনো কিছু লিখে দিতে পারেন। এখানে ফ্রি শিপিং, এখান থেকে আমরা শিপিং দিয়ে দিলাম। এরপর এখান থেকে নাম করে দেই। এখান থেকে কস্ট আমরা এখানে দিব না, আমরা কস্ট দেব এখানে 120 টাকা। দেন এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। ওকে, এটা আমাদের সেভ হয়ে গেছে। এরপর এখানে চাইলে আমরা ফ্রি শিপিং দিতে পারি, ওই একই সেম আমরা এখান থেকে চাইলে ফ্রি শিপিং করতে পারি। তো এখানে আমরা লোকাল পিক আপটা সেট করে দেখাই আপনাকে। তো এখান থেকে লোকাল পিক আপে ক্লিক করব, দেন কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে ট্যাক্সেবল নন, এখান থেকে কস্ট কত, লোকাল পিক আপের জন্য আমরা 0 টাকা রাখবো। এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। ওকে, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন একটা প্রোডাক্টের টেস্ট করব কিভাবে কাজ করতেছে। তো আমরা এখান থেকে আমাদের এখানে যদি আসি প্রোডাক্টে, এখান থেকে অ্যাড টু কার্ট করি, সিলেক্ট এবং অ্যাড টু কার্ট। এখান থেকে আমি একটাকে ডিলিট করে দিই, 2টা হয়ে আছে। এখান থেকে আমরা ভিউ কার্টে ক্লিক করব বা চেক আউটে ক্লিক করতে পারি। ভিউ কার্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখান থেকে শিপিং চেঞ্জ করে দিতে পারি রিজন। এখান থেকে বাংলাদেশ রয়েছে, ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে বগুড়া করে দিই এবং আপডেট করে দিই, দেখি কোনো চেঞ্জ আসে নাকি। এখানে দেখেন শিপিং চলে এসেছে এবং লোকাল পিক আপ চলে এসেছে। এখন এখানে দেখেন প্রাইসে চেঞ্জ আসতেছে না, এটার একটা কারণ রয়েছে। তো কারণটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের ভিতরে আমাদেরকে চেঞ্জ করতে হবে শিপিংটা। তো এখানে আসবো, আসার পর এখান থেকে অল প্রোডাক্টে আসবো। এরপর আমরা এই প্রোডাক্টটাকে এডিট করব। দেন এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো, এখানে শিপিংয়ে আসবো। শিপিংয়ে আসার পর এখান থেকে দেখেন শিপিং ক্লাস রয়েছে 2 ডে ডেলিভারি। তো এখান থেকে আমরা ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। আমি এই কারণে এটা রেখেছিলাম নামটা। তো আপনারা এইভাবে নাম রাখবেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের এখানে শিপিংকে এসে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনাদের মন পছন্দ মতো যেটা নাম রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেন এটাকে আপডেট করবেন। ওকে, এরপর আমরা কার্টে আসবো। আসার পর এখান থেকে রিলোড করব, এখান থেকে আমরা বগুড়াতে ক্লিক করব, আপডেটে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের এখানে 120 টাকা চলে এসেছে। এখানে দেখেন শিপিংটা 120 টাকা, লোকাল পিক আপ। এখানে যদি লোকাল পিক আপে ক্লিক করে এখান থেকে আপনাদের ওয়্যার হাউসে এসে পিক আপটা করে নিয়ে যাবে বা আপনাদের শপে এসে পিক আপ করে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা শিপিংয়ে রেখে দিলাম। তাহলে এখানে যদি দেখেন আমাদের এখানে শিপিংয়ের টোটাল প্রাইসটা বেড়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের 120 টাকা কমছে। তো আমরা এখান থেকেও ক্লিক করতে পারি। আমরা যদি এখান থেকে চেঞ্জ করে এখন ঢাকা করে দেই,
ওকে, এখান থেকে দেখেন ফ্রি শিপিং হয়েছে, কারণ এখানে আমাদের রয়েছিল 200 টাকায় ফ্রি শিপিং, সরি 2000 টাকায় ফ্রি শিপিং। তো আমরা যদি এটা ডিসেবল করে দিয়ে সেভ করি, তো এখন এটা এখানে দেখি কোনো চেঞ্জ আসে কিনা। ওকে, দেখেন এখানে 60 টাকা রয়েছে। আমরা যদি এখানে ডিসেবল করে দিচ্ছি দেখে আমাদের 60 টাকা রয়েছে। তো আমি এখানে এনেবল করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করি, দেন এটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে প্রবাবলি। আমি আবার লোড দিই, লোড দেওয়াতে এখানে দেখেন ফ্রি শিপিং কাজ করতেছে। এখান থেকে আমি যদি এখন বগুড়া সিলেক্ট করে দিই, ওকে বগুড়া সিলেক্ট করে দিয়ে আপডেট করে দিলাম। এখানে দেখেন 120 টাকা লোকাল পিক আপ, এরপর চেঞ্জ ঢাকা, এরপর আপডেট। ওকে, এটা দেখেন কাজ করতেছে ঠিকঠাকভাবে। তো এরপর আমরা প্লেস টু চেক আউটে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের নাম, ফার্স্ট নাম লাস্ট নামটা দিয়ে দেই। এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, তো আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, এখান থেকে পোস্টাল কোড অপশনাল, এরপর এখানে ফোন নাম্বার, এগুলো ফোন নাম্বারটা দিয়ে দিলেন। এরপর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এরপর এখান থেকে আই হ্যাভ এগ্রি এগুলো দিতে হবে। তো আই হ্যাভ এগ্রি এখানে ক্লিক করে দিলাম। এখানে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, তো আমরা পেমেন্ট গেটওয়েটাও অ্যাড করব। তো আমরা আগে এটা পেমেন্টটা করে দেই, দেখি প্লেস অর্ডারে ক্লিক করি। ওকে, আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখানে দেখেন থ্যাংক ইউ পেজে চলে এসেছি। তো আমরা আবার এখানে আসব, দেন এখান থেকে আমরা প্রোডাক্টে আসব, সরি ই-কমার্স থেকে আমরা অর্ডারে আসব। এখানে দেখেন আমাদের একটা অর্ডার হয়েছে। তো এই অর্ডারটা আমরা দেখব কিভাবে। তো এখানে ক্লিক করব, হৃদয় হাসান যে নামটা থাকবে অর্ডারে, এই নামের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যদি দেখি এগুলো আমাদের কি কি পারচেজ করেছে সেগুলো এখানে লেখা থাকবে। দেন এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি যদি হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রসেসিং থেকে আমরা কমপ্লিট বা অন হোল্ড অথবা পেন্ডিং পেমেন্ট এগুলো রেখে দিতে পারি। ফান্ডিং এগুলো আমাদের যেটা প্রয়োজন সেটা রেখে দিব, অথবা ক্যান্সেলও করে দিতে পারি। তো আমি এটাকে কমপ্লিট করে দিই, দেন আপডেটে ক্লিক করি। এরপর আমরা যদি দেখি এখানে আমাদের যে প্রোডাক্টটা কিনছিলাম সেটা আমরা দেখব। তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে আসব, এখানকার ড্যাশবোর্ডে আসব। আসার পর এখান থেকে আমাদের অর্ডারে আসব। ওকে, অর্ডার দেখেন অ্যাপেল আইফোন, এটা আমাদের চলে এসেছে এখানে কমপ্লিট স্ট্যাটাস। এরপর আমরা যদি ভিউ ক্লিক করি, এখানে আমাদের সবকিছু এখানে শো করবে। এখানে অর্ডার নাম্বার, কবে অর্ডারটা করেছিলাম এবং এখন কারেন্টলি কি পজিশনে রয়েছে, এখানে দেখেন কমপ্লিটেড। তো এইগুলো এইভাবে আমরা অর্ডার এগেইন করতে পারি এখান থেকে। এগুলো আপনার কাস্টমাররা এইভাবে করতে পারবে। এরপর আমরা আবার ব্যাগে আসবো। ওকে, আমরা এখন দেখব কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হয়। তার জন্য আমরা অ্যাড নিউ পে প্লাগইনে চলে আসব। এরপর এখানে সার্চ করব বিকাশ। দেন এখান থেকে আমরা পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা এই পেমেন্ট গেটওয়েটা অ্যাড করে দেই, ইনস্টল পেমেন্ট। এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। ওকে, এখানে দেখেন বিকাশের একটা আইকন চলে এসেছে বা অপশন চলে এসেছে। এখান থেকে আমরা সেটিংসে আসবো। ওকে, এটা আমাদের পেমেন্ট গেটওয়ে, যেটা মার্চেন্ট পেমেন্ট যেটা রয়েছে সেটা। তো মার্চেন্ট পেমেন্টের জন্য আমাদের এখানে অনেক কিছুই লাগবে, ইউজার নেম, পাসওয়ার্ড, এপিআই কি, অ্যাপ সিক্রেট, এগুলো আমাদের প্রয়োজন হবে। তো এগুলো আমরা কই পাবো? এগুলোর জন্য আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট করে নিব বিকাশের, তারপর মার্চেন্ট এখানে দিয়ে দিবে। তো এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি দেখে দিই কীভাবে এগুলো দিবেন। তো আমার মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো আমি অ্যাকাউন্টে যাব, সরি এখানে আমি লগ ইন করে নিই।
ওকে, এরকম একটা পাবেন, ওয়েবসাইট পাবেন। এখানে আপনাদের লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন যদি করতে চান সেক্ষেত্রে কিভাবে করতে হয় যদি জানতে চান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে, তো আমি আপনাদেরকে এটা দেখে দিব। তো এখান থেকে আমাদের লাইভ ক্রেডেনশিয়াল আসতে হবে। এখানে আমাদের প্রোডাক্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এপিআই কি, সিক্রেট কি এগুলো পেয়ে যাবে। এগুলো কপি করে নিয়ে আসে আমাদেরকে এখানে বসে দিয়ে অ্যাক্টিভ করে দিতে হবে। এখান থেকে টেস্ট মোডটা অফ করে রাখতে হবে। এখান থেকে চেক আউট পপ আপ রাখতে পারেন অথবা চেক আউট ইউআরএলও রাখতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা রাখবেন, তাহলে হয়ে যাবে। এটার কাজ শেষ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ই-কমার্স থেকে সেটিংসে আসবো, দেন এখান থেকে পেমেন্টে আসবো, দেন এখান থেকে আমাদের বিকাশটা এনেবল করে দিতে হবে। ওকে, এরপর আমরা এখানে আবার আসি, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, অ্যাড টু কার্ট। এখান থেকে আমরা চেক আউটে যাব। এখানে দেখেন বিকাশ অপশন চলে এসেছে। তো আমরা যেহেতু এখানে লোকাল হোস্টে রয়েছে সেক্ষেত্রে আমি এখানে আইপিটা দিলাম না, সরি। আমরা যেহেতু লোকাল হোস্টে রয়েছি সেক্ষেত্রে আমি এখানে বিকাশ থেকে আমরা যেগুলো সেটিংস রয়েছে সেগুলো আমি করিনি। এগুলো এপিআই কি, পাসওয়ার্ড এগুলো আমি দেইনি। তো আপনারা আপনাদের ওয়েবসাইটে যখন রান করবেন তখন এগুলো দিবেন, অথবা আপনারা চাইলে এসএসএল কমার্সও এখানে অ্যাড করতে পারবেন। সিমিলার এখান থেকে প্লাগইন থেকে এসএসএল কমার্সের প্লাগইনটা নামাতে পারবেন এবং এসএসএল কমার্স ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, এখানে যদি আসি, এখান থেকে আপনারা চাইলে জয়েন করতে পারেন, অথবা সূর্য পে রয়েছে, আমার পে রয়েছে, এগুলো আপনারা যে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন প্রফেশনাল হিসেবে। ওকে, আমরা এখন দেখব কিভাবে এগুলো ডিজাইন করতে হয়। তো এটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে এখানে আসবো, আসার পর এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, এরপর এটাকে আমরা ক্যান্সেল করে দেব, দেন এটাকেও আমরা ক্যান্সেল করে দেব। ওকে, এখানে যদি আপনারা ইমেজ চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে এখানে একটা ইমেজ রয়েছে, সেকেন্ড ইমেজ, এটা থার্ড ইমেজ, এগুলো আপনারা ইমেজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে সাইড টেবিল, এখান থেকে টেবিল টাইপ 2 যদি দেই, দেখেন এখান থেকে আমাদের এখন একটা চেঞ্জ হবে। তো টাইপ 2টাই আমি রাখলাম, সেক্ষেত্রে আমাদের এরকম স্ক্রল হবে। দেন একটু নিচে আসি, আসার পর এখান থেকে লোগো রয়েছে, এগুলো লোগো যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে লোগোগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনারা লোগো চেঞ্জ করতে পারবেন। এরপর নিচে আসলে এখানে রয়েছে এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আইকন কিভাবে চেঞ্জ করবেন তার জন্য এখান থেকে ইউজ কাস্টম আইকনে এখান থেকে ইয়েস করা রয়েছে, এখানে নো করে দিবেন। এরপর এখান থেকে আপলোড করে দিবেন, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এরকমই রাখলাম, দেখতে সুন্দর লাগতেছে। দেন পরের অপশনে এখানে যদি আমরা আসি, এগুলো আপনারা চাইলে ইমেজ চেঞ্জ করতে পারেন এখান থেকে। এরপর এগুলো টেক্সট চেঞ্জ করবেন এখান থেকে, এর সিমিলার ভাবে এটাও। এরপর এখানে যদি আপনারা চান প্রোডাক্ট চেঞ্জ করবেন, এখানে যেগুলো প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো অন্য প্রোডাক্ট রাখবেন। সেক্ষেত্রে এখানে যদি দেখেন বেস্ট সেলার রয়েছে, এখানে ভিউ অল রয়েছে, এখানে ভিউ অল এই বাটন রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তারপর এখানে ভিউ অলের বাটনের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে রয়েছে, এই বাটনটাই লিঙ্ক এখানে। দেন এখান থেকে কলাম রয়েছে 4 কলাম, তো এখানে দেখেন 4টা কলাম রয়েছে। এখান থেকে আপনারা চাইলে যে কয়টা কলামই দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। এরপর এখান থেকে আমরা যদি দেখি এখানে পোস্ট রয়েছে, তো এখান থেকে কোন পোস্টটা এখানে শো করবে, নিউ পোস্ট রয়েছে বা নিউ প্রোডাক্ট রয়েছে সেটা শো করবে। তো এখান থেকে নিউ প্রোডাক্ট শো করাতে পারবেন, আপনারা চাইলে ক্যাটাগরি বেসিসে প্রোডাক্ট শো করাতে পারবেন। আমি এখান থেকে হেডফোন সাপোজ দিলাম, দেখি এখানে দেখেন হেডফোন চলে এসেছে। তো আমরা এইভাবে হেডফোন রাখি, বা এখানে আমি লিখে দিই হেডফোন, বেস্ট সেলারের এখানে হেডফোন লিখে দিই। হেডফোন, তাহলে এখান থেকে দেখেন হেডফোন লেখা এখানে চলে এসেছে। ভিউ অল, এখান থেকে আমরা হেডফোন
হেডফোনের যে কোনো লিঙ্ক দিতে পারি। দেখি এখানে হেডফোনের লিঙ্ক আছে কিনা। হেডফোন, তো এখান থেকে প্রোডাক্ট রয়েছে, ক্যাটাগরি আমাদের প্রয়োজন হেডফোনের। তো হেডফোনের ক্যাটাগরির জন্য, এই হেডফোনের লিঙ্কের ক্যাটাগরির জন্য আমরা আবার এখানে আসব। আসার পরে এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স, এখানে প্রোডাক্টে আসবো, ই-কমার্স প্রোডাক্ট, এরপর ক্যাটাগরিতে আসার পরে এখান থেকে হেডফোনে দেখব কোথায় হেডফোন রয়েছে। ওকে, এখানে দেখেন হেডফোন রয়েছে। তো আমরা হেডফোনে এটা ভিউ করব। দেন এটা আমাদের হেডফোন পেজ। তো আমরা এই লিঙ্কটা কপি করব, দেন এটাকে ক্যান্সেল করে দিই। এরপর এখান থেকে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিই, তাহলে এখান থেকে আমাদের হেডফোনের লিঙ্কটা চলে আসবে। তো এটাকে আমরা পাবলিশ করে দিই। ওকে, এরপর আমরা একটু নিচ দিকে আসবো। এখানে আমরা দেখি, এখান থেকে আমরা এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। দেন এখান থেকে লেটেস্ট ডিলস, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করার পর এখান থেকে প্রোডাক্ট যেটা রয়েছে সেগুলো আমরা এটার বদলে আমরা অন্য কিছু দিতে পারি। যেমন এখানে দেখেন অ্যাপেল ওয়াচ রয়েছে, তো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে আমাদের যে প্রোডাক্ট রয়েছে, যে কোনো প্রোডাক্টই থাকতে পারে, সেগুলো আমি দিয়ে দিই। এখান থেকে আমি যদি এটা দিই, দেখেন এখান থেকে এই প্রোডাক্টটা চলে এসেছে, এটা লেটেস্ট ডিল হিসেবে। তো আমি এটাকে এইভাবে রেখে দিই। দেন এখান থেকে আমি নিচ দিকে আসবো। এখানে একটা সাইটের অপশন রয়েছে, এখান থেকে দেখেন এগুলো চেঞ্জ করতে পারবেন। যদি আপনাদের যে কোনো প্রোডাক্টের উপরে যদি ডিল থাকে বা ছাড় থাকে, সেগুলো এইভাবে এখানে শো করাতে পারবেন। ওকে, আমরা এটা এখানে এইরকমই রাখলাম। এখান থেকে আপনারা চাইলে বিভিন্নভাবে কাজ করতে পারেন। এখানে স্যামসাং রাখলাম, দেখেন এখানে স্যামসাং চলে এসেছে। দেন আমি এখানে নিউ অ্যাপেল আইফোন এটা রাখলাম, এটাও চলে এসেছে। এইভাবে আপনারা যে কটা মন চায় সেই কটা অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম। যেখানে ট্রেন্ডিং প্রোডাক্টের ভিতরে রাখবেন, এখন যে এরকম 16 চলতেছে, আইফোন 16, সেগুলো এখানে রাখতে পারেন। এইভাবে আপনারা এখানে সবকিছু করতে পারবেন। দেন এরপর আমি এখান থেকে এটাকে ক্লিক করি, এখানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এইরকমই রাখলাম। এরপর এখানে দেখেন এখানে এই ব্যানারটা রয়েছে, তো এই ব্যানারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এই ব্যানারটাও চেঞ্জ করতে পারেন। যেহেতু আপনাদের কোনো এসির কোনো কাজ নেই, সেক্ষেত্রে এই ব্যানারটা রাখারও কোনো প্রয়োজন নেই, অন্য কোনো ব্যানার দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা এই লাস্টের প্রোডাক্টটা আপনারা যদি চান অন্য কোনো প্রোডাক্ট রাখতে, সেক্ষেত্রে এগুলো ক্যান্সেল করে দিবেন। এগুলো ক্যান্সেল করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মন পছন্দ মতো প্রোডাক্টটা শো করাতে পারেন। দেন এখানে আমরা আসি, এখানে দেখেন ক্যাটাগরি রয়েছে হেডফোন, কল ফোন, হেডফোন, স্মার্ট ওয়াচ। তো এইগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে আপনারা ক্যান্সেল করে এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি যদি এটাকে ক্যান্সেল করে দেই, আমি এখান থেকে ল্যাপটপ অ্যাড করব। দেখেন এখানে ল্যাপটপ অ্যাড হয়নি। অ্যাড না হওয়ার কারণ রয়েছে, এখানে কোনো ক্যাটাগরি নেই, সাব ক্যাটাগরি নাই। দেন এখানে কোনো ইমেজও শো করানো নাই। আমরা যদি এখানে আসি, এখানে দেখেন ল্যাপটপের কোনো ইমেজ শো নাই। আমি যদি ল্যাপটপে যাই, ওকে, এখানে ল্যাপটপ নাই। এখানে যদি দেখেন স্মার্ট ওয়াচ, এখানে দেখেন ছবি দেওয়া আছে স্মার্ট ওয়াচের। এরপর আমরা এখানে আসি, এখানে দেখেন কম্পিউটার অ্যাক্সেসরিজ। আমরা যদি কম্পিউটার অ্যাক্সেসরিজে আসি, এখান থেকে আমরা ল্যাপটপের বদলে আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজে সিলেক্ট করে দিব, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখানে দেখেন কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজে এখানে আইপ্যাডের ছবিটা চলে এসেছে এবং অল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি চলে এসেছে। দেন আপনারা আরও যদি অপশন চান, সেক্ষেত্রে এখান থেকে অপশনগুলো অ্যাড করে দিতে পারেন। তো আমি এটাকে পাবলিশ করে দিই। দেন আমরা এটাকে ক্যান্সেল করে দেব। তো ক্যান্সেল করার জন্য আমরা এখানে আসব, দেন এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করি। ওকে,
ডান, আমাদের ডান। এখন আমরা এখান থেকে হোম পেজে চলে যাব। ওকে, আমরা হোম পেজে চলে এসেছি। আমরা যেগুলো কাস্টমাইজ করেছি এখানে দেখেন আমাদের কাস্টমাইজ রয়েছে। এখানে আমরা যদি ভিউ অলে ক্লিক করি, এখানে দেখেন আমাদের হেডফোনের যে সেকশনটা রয়েছিল সেটাতে চলে এসেছে বা ক্যাটাগরিতে চলে এসেছে। তো এরপর আমরা আবার এখানে আসবো। এরপর এখান থেকে আমাদের এইগুলো চেঞ্জ হয়েছে, যেগুলো চেঞ্জ করেছিলাম, এবং এখান থেকে দেখেন এইগুলো চেঞ্জ হয়েছে। আর নিচে যদি দেখেন এগুলো আমাদের চেঞ্জ হয়েছে, পেমেন্ট গেটওয়ে, লোগো। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।